আয়তনে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সিটি কর্পোরেশন আর বাজেটের ক্ষেত্রে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। এটি হচ্ছে ১৩ বছরের রংপুরের সিটি কর্পোরেশনের জীবন বৃত্তান্ত। সরকার থেকে সরকার বদল হয়, কিন্তু সিটি কর্পোরেশনের বাজেট বৃদ্ধি হয় না। ফলে নগর জীবনে বৃদ্ধি পাচ্ছে জঞ্জাল। প্রতি বছর বাজেট ঘোষণার পরপরই দেখা যায় যে সমাজের সুশীলরা পথে নেমে আসেন, আর বছর শেষে সেই শূন্য হাতেই ফিরিয়ে যাওয়া। রংপুর সিটি কর্পোরেশনের বাজেট বরাদ্দই অনেকটাই পরিণত হয়েছে চোর আর পুলিশের খেলার মধ্যেই। শুধু তাই না, রংপুর সিটি কর্পোরেশনের নেই কোনো মহাপরিকল্পনা। ফলে যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নে প্রকৃতপক্ষে কতটুকু সংগঠিতভাবে, এটিও একটি দেখার বিষয়। 2012 সালে রংপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রায় 13 বছর অতিবাহিত হয়ে গেল। এই সময়ের মধ্যে রংপুরের জনগণের কোনো ভাগ্যের পরিবর্তন ঘটে নাই। এখানে বাজেট না থাকার কারণে, স্বল্প বাজেট হওয়ার কারণে এখানকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা এবং রংপুরের যে দীর্ঘদিনের একটা স্বপ্ন, মানে যে শ্যামাসুন্দরী খাল, সেগুলোর কোনো সংস্কার হয় নাই। রাস্তাঘাটের উন্নয়ন হয় নাই। অনেক জায়গায় এখনও ড্রেনেজ ব্যবস্থা হয় নাই। বর্ষা এলেই মানে পানিতে ভরে যায়, চলাফেরার খুব সমস্যা হয়ে যায়। এছাড়া রংপুর সিটি এলাকার যে শিশুদের বিনোদনের জন্য যে পার্ক থাকা দরকার, বা বাচ্চাদের বিনোদনের জন্য যে ব্যবস্থার দরকার, সরকার সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বাজেট না থাকার কারণে এই কাজগুলো কোনোটাই সম্পন্ন করতে পারতেছে না। সিটি কর্পোরেশন হওয়ার পরে এই এলাকার জনগণের শুধু ট্যাক্সের বোঝা বেড়ে গেছে। এখানে মানে বাসাবাড়ি যে জমির যে খাজনা, এই খাজনাটা বাড়ছে, কিন্তু নাগরিক সুবিধা নাই। এখানে লাইটিং ব্যবস্থা নাই। তো আমি মনে করি যে রংপুর যেহেতু প্রায় এক যুগ অতিবাহিত হয়ে গেছে রংপুরের সিটি কর্পোরেশন হওয়ার সঙ্গত কারণে, রংপুর সিটি কর্পোরেশনের বাজেট বৃদ্ধি করা দরকার এবং এই এলাকার জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য সকল নাগরিক সুযোগ সুবিধা দেওয়া উচিত বলে আমি মনে করি। আপনারা জানেন যে রংপুর অঞ্চল সর্বদাই দেশবাসীর অধিকার আদায়ের ক্ষেত্রে সামনের সারিতে থেকে মানুষের অধিকার নিয়ে কথা বলে, কিন্তু দুঃখজনক হলো সত্য যে রংপুরবাসীর কথা কেউ মনে রাখে না। 2012 সালে সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পর থেকে সরকার বাজেট বঞ্চনার শিকার হয়। আমরা বরাবরই এর প্রতিবাদ জানাই, কিন্তু কোনো ফল হয় না। তবে আমরা কি অপরাধী? আমাদের রংপুর মহানগরে কোনো মহাপরিকল্পনা যেমন নেই, তেমনি অর্থ বরাদ্দর ক্ষেত্রেই কোনো পরিকল্পনা নেই। সেক্ষেত্রে এটি একটি অপরিকল্পিত এবং অবাধযোগ্য নগরে পরিণত হচ্ছে। এটি অদূর ভবিষ্যতে ঢাকার মতো একটি অবাধযোগ্য ও অপরিকল্পিত শহরে পরিণত হওয়ার দিকে চলে যাচ্ছে। তো আমরা চাই একটি সুন্দর মহাপরিকল্পনা এবং যথাযথ অর্থের বরাদ্দ। বছরের পর বছর সরকার চেঞ্জ হচ্ছে, কিন্তু আমাদের রংপুর শহরের বাজেট উন্নয়ন হচ্ছে না। বিভিন্ন বিভাগের বাজেট পেশ করা হলেও কিন্তু আমাদের রংপুর শহর বরাবরই বঞ্চিত থাকতেছে। কিন্তু রক্ত দেওয়ার ক্ষেত্রে রংপুরের মানুষরাই সবার আগে আবু সাইদ ভাইয়ের মতো বুক পেতে দেয়। আমরা অনেক আকুতি বিনতি করার পরেও আমাদের রংপুরের জন্য কখনো বাজেট বৃদ্ধি করতে পারিনি। তবে কি আমরা সিটি কর্পোরেশনের বাজেটের জন্য আবু সাইদ ভাইয়ের মতো বন্দুকের সামনে বুক পেতে দাঁড়িয়ে থাকবো? আমাদের রংপুর শহরের 33টি ওয়ার্ডের মধ্যে পর্যাপ্ত পরিমাণ যে ছোটদের খেলাধুলার মতো মাঠ ঘাট, পথ চলার মতো নাই। একটা ছোট বাচ্চা যদি কোনো খেলতে চায়, কীভাবে এই নগরকে খেলে বেড়ে উঠবে? শিশুদের জন্য যদি সুস্থ খেলাধুলার জন্য যদি জায়গা না থাকে, তাহলে আমাদের সুস্থ পরিবেশে এই দেশের নাগরিক ভালোভাবে বেড়ে উঠতে পারবে না। ইনাম ও শাহরিয়ার, সিনিয়র স্টাফ রিপোর্টার, বাংলা FM।